আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্না বান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজি রেসিপি। লাল শাক আমাদের সকলেরই কম বেশি পরিচিত। আর যারা লাল শাক প্রেমী আছেন তাদের আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজেই। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি লাল শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাল শাক ভাজিটা খুবই একটি সাধারণ ভাজি, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 2 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে। এখন চলে আসছি শাক ভাজি রেসিপিতে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে অ্যাড করে দিয়েছি রসুন কুচি। এখন আমি রসুনটাকে ভেজে নেব কিছুক্ষণ পর্যন্ত। একটা কালার চলে আসলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কালারটা চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি রসুনের সাথে পেঁয়াজটাকেও ভেজে নেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লাল শাক। এটা চাইনিজ লাল শাক, এখানে চায়নাতেই শাকটা পাওয়া যায়, তাই এই শাকটাকে আমরা লাল শাক বলি। আপনারা যদি এই শাকটাকে অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো আমার শাকটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। শাকটা কমে আসলে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম লবণ। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের বাঙালিদের দুপুরে ভাতের সাথে শাক ভাজি হলে দুপুরের খাওয়াটা একেবারেই জমে যায়। এই তো আমার শাকটা এখন আমি নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লেগেছিল। অসাধারণ মজা হয়েছিল এই ভাজিটা। আপনারা একবার হলেও এভাবে শাক ভাজি করে দেখবেন, খেতে খুবই অসাধারণ হয়। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন।